সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন শাহ রাহাত আলী রহমতুল্লাহ আলাইহির মাজারের পাশে অনেক চায়ের দোকান ছিল, এগুলো এখন উচ্ছেদ করে দিয়েছে মাজার কর্তৃপক্ষ। দিন দিন মাজারের সৌন্দর্য বর্ধনের জন্য অনেক পরিকল্পনা গ্রহণ করেছেন মাজার কর্তৃপক্ষ। ওই পরিকল্পনা অনুযায়ী দিন দিন মাজারের সৌন্দর্য বর্ধিত হচ্ছে। শুক্রবার সাপ্তাহিক হাট। এই দিনটি সৈফুল্লাকান্দি ইউনিয়নের জন্য বিশেষ একটি দিন। এই দিনে ভ্রাম্যমাণ দোকানপাট সৈফুল্লাকান্দিতে এসে ব্যবসা বাণিজ্য করে থাকে দোকানিরা। এই যে দেখুন, মাজারের সামনে নানা রকম ফলফলাদির দোকানপাট, যেগুলো পুরোটাই ভ্রাম্যমাণ। মাজারের চারদিকে এত বেশি ফল ফলাদি দেখা যাচ্ছে যা আগে কখনো চোখে পড়েনি। সাপ্তাহিক হাটের উদ্দেশ্যে বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ব্যবসায়ীরা মাজারের চারপাশ এবং বাজারের বিভিন্ন আনাচে কানাচে ভ্রাম্যমাণ দোকানপাট বসিয়ে থাকেন। আর এসব দোকানপাট থেকে ফলফলাদি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সাধারণ ক্রেতারা কম মূল্যে ক্রয় করে থাকেন। সুই সুতো থেকে শুরু করে সব ধরনের পণ্য সামগ্রী সৈফুল্লাকান্দি বাজারের সাপ্তাহিক হাটে পাওয়া যায়। তবে সব ধরনের পণ্য সামগ্রী আপনাকে খুঁজে পেতে হলে বাজারের বিভিন্ন পয়েন্টে আপনাকে ঘুরতে হবে এবং বিভিন্ন দোকানপাটগুলোতে আপনাকে যেতে হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সৈফুল্লাকান্দি বাজারে সাপ্তাহিক হাট ছাড়াও বেশ জমজমাট দেখা যায়। ঐতিহ্যবাহী এই বাজারটিতে পুরো ইউনিয়নের ক্রেতা সাধারণ ক্রয় করে থাকেন। পাশাপাশি অন্যান্য ইউনিয়নের ক্রেতারাও এই বাজারে আগমন করেন তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করার জন্য। এক জরিপে দেখা গেছে সৈফুল্লাকান্দি বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, শাকসবজি সহ মুখরোচক জিনিসপত্র বিক্রি হয় কয়েক লক্ষ টাকার। মার্কেটের দোকানগুলো ছাড়া রাস্তাঘাটে ভ্রাম্যমাণ দোকানপাট দিয়ে সৈফুল্লাকান্দি বাজারে অনেকেরই জীবিকা নির্বাহ হচ্ছে। ঐতিহ্যবাহী এই বাজারটি শাহ রাহাত আলী রহমতুল্লাহ আলাইহির বদৌলতে জমজমাট হয়েছে। এই বাজারের সুনাম ছড়িয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন। ধন্যবাদ সকলকে।